যে ব্যক্তি আমাকে খাজিনদারি করতেছে, এই বদমায়েশ আমার পাতে ভাত দিচ্ছে আর বিড়ি খাচ্ছে। চিন্তা করে হুজুরের খেদমত করতেছে আর বিড়ি খাচ্ছে। আমি বললাম ভাই কি খাচ্ছেন? হুজুর বিড়ি খাচ্ছে। চিন্তা করে বিড়ি কেন খাচ্ছেন? তো হুজুর আমিও মাদ্রাসায় পড়েছি, বিড়ি খাওয়া জায়েজ আছে। তোরে বলেন না ভাই আমি কি বললেন? হ্যাঁ হুজুর বিড়ি খাওয়া জায়েজ। মাদ্রাসায় আমিও পড়েছি, হয়তো বাদ দিছি, কিন্তু হয়তো আপনি ঠিকই আছেন, বিড়ি খাওয়া জায়েজ আছে। বিড়ি খাওয়া জায়েজ আমি তো কোনো জায়গায় খুঁজে পাই না। হ্যাঁ হুজুর। হুজুর আপনি বলেন কোরআনের ভাষা কি? এটা আরবি। আরবি না? হুজুর বিড়ি খাওয়া জায়েজ মানে মিলাই না। বাজের বি রজের বি বিড়ি ফজর খা বিড়ি খা। বন্যাসের কথা। আমি বললাম ভাই আবার কি বলতো কেন হুজুর? আমি বললেন কোরআনের ভাষা হচ্ছে আরবি, আমি সে আরবিতে বলেছি বাও আরবি রাও আরবি খাও আরবি, আরবিতে বিড়ি খাওয়া যায়। বলে আল্লাহ বিয়াদের পাল্লায় পড়ে গেছি, তোমার বুদ্ধি তাদের হারাই দিই। হঠাৎ মাথায় বুদ্ধি আইছে, বললাম ভাই আরবি বললি আপনি কি খাবেন? হ্যাঁ খুব খাবো, কোরআনে যেটা আছে আমি খাবো। তুমি বলেন কোন সমস্যা? বললাম ভাই ওই নয় বেশি গু খাওয়া তোমার খা গু খা। গু আরবি আছে আমার জানা থাকতো এরকম ফতোয়া যেমন আমি কোনোদিন দিতাম না। তোমার আছে যুবকটা মাথা নিচে করে চোখ করে দাঁড়ায় আছে, চোখ দিয়ে অসরে পানি নামতেছে, আর আমাকে বলতেছে হুজুর বিয়াদবি মাফ করো। আমি বুঝতে পেরেছি আমি যখন বিড়ি খাওয়া জায়েজ করব, আমার জন্য তখন গু খাওয়া জায়েজ হবে। হুজুর আপনি দোয়া করবেন আমি আর জীবনে কোনোদিন বিড়ি আর মুখে লাগাবো না। এদিকে লোকটি বিড়ি খায়, এদিকে মনে হয় অন্য জায়গায় আছে। অন্ধকারের জগৎ হলো বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া। কথা বলেন ঠিক কিনা? এজন্য এক কবি লিখেছে সুদ ঘুষার অবিসা অন্যায়ের বেবিসা নারী ধর্ষণ মানুষ খুনি খাদিছে বাংলার জমি বিদায় হতে চলেছে আজি আমার নবীর রক্তে মাখা দিয়ে। কথা বলেন ঠিক? বাংলাদেশের মুসলমান পরে আপনারা নাফরমান বিপদে পড়ে ফেলাই চোখের পানি, আর ডাক দিয়ে বলে আল্লাহ আমরা তোমায় খুব বেশি মানি। আর আল্লাহ ডাক দিয়ে বলে তোরা যে কত বড় এক নম্বরে সিটার এটা আমি আল্লাহ ভালো করে জানি। কথা বলেন ঠিক? বলতে পারেন হুজুর অন্ধকার জগতের ভিতরে আমরা থাকলাম, তা আমাদের ভিতরে কি ঈমান নাই? হুজুর বলেছে ঈমান সম্পর্ক আছে, ঈমান নাই। হ্যাঁ ঈমান আছে। আপনারা দেখবেন 70 টাকা দামের সব ইন্টেল কিনে আনার পরে পৌষ মাসের শীতের দিনে দেখবেন পাথরের মতো জাম হয়ে যায় কি যায় না? 70 টাকা দামের কিরকম ইমানদার মিলাই দিলে 70 টাকা দামের সব ইন্টেল মার্কা ইমানদার যারা তারা দেখবেন দুর্গা পূজায় যায়। কথা বলেন সরস্বতী পূজায় যায়, ওদেরকে খুশি করার জন্য আবার নাড়ু খায়। তাই কবি লিখেছেন কিছু কিছু মুসলমান দুর্গা পূজা দেখতে যায়, ওদেরকে খুশি করার জন্য নাড়ু খান, দাবি তাদের আসল মুসলমান। কথা বলে ঠিক কিনা? এই জাতীয় মুসলমান আমাদের সমাজে আছে না না? বহু ইমানদার আছে, বহু মুমিন আছে, যারা মুমিন দাবি করি ইমানদার দাবি করি, আছে না নাই? বহু ইমানদার আছে, বহু মুমিন আছে, আসিয়া বলে কাতার সুদা করে নাই নামাজ হবে না, আছে না নাই? মসজিদে আসিয়া কাতার সুদা করলো, বিলে যাইয়া জমির আইল কাটতে কাটতে লোকের জমি থাকিতে খাইল। মসজিদে আসিয়া কাতার সুদা করলে আপনার জমির আইলটা তুমি বেকাইলে, তুমি যদি যেরকম কাতার সুদা না করলে নামাজ হবে না, জমির আইল ঠিক না করলে তুমি কিন্তু মুসলমান না। এই জাতীয় মুসলমান আমাদের সমাজে আছে না নাই? যশোর কেশবপুরীর মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতাম মিনকুম। হে যশোর কেশবপুর মুসলমানেরা
ইমানদার হইতে